নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশের পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশের যারা পরীক্ষা দিয়ে রয়ে বাড়িতে বসে আছো যে মাঠ করবো কিনা, আমি তাহলে বলবো তোমার মূর্খামির পরিচয় হবে। তোমাদেরকে কিন্তু গতকাল রাত্রি আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি যে তোমাদের মোটামুটি জেনারেলের মধ্যে কতর মধ্যে থাকলে তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু দৌড়ানো শুরু করো। তা আমি এখানে শর্ট ইনশর্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের মোটামুটি যদি 48-এর ওপরে যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট থেকে থাকো, ডেফিনেটলি কিন্তু তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও। এবং মেয়েদের যারা, তারা কিন্তু মোটামুটি 42-43-এর মধ্যে থাকলে তোমরা মাঠের জন্য দৌড়াও। মাঠের কিন্তু ভাই হাতের সময় খুব কম রয়েছে, এবং তোমাদেরকে আজকে ভিডিওতে কিন্তু মাঠের আপডেট এবং তার সাথে কিন্তু রেজাল্টের আপডেট দুটোই দিয়ে দেবো। ডাব্লিউবিপি রেজাল্টও কবে নাগাদ কি আসতে পারে, বা কলকাতা পুলিশের রেজাল্ট বা কবে নাগাদ কি আসতে পারে। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? আর একটা কথা, তোমাদের নিত্য নতুন যদি যে আপডেটগুলো আমি দিই, দেখো ইউটিউবে ভিডিও সবসময় মেক করা সম্ভব হয় না। তোমরা আমার এই ফেসবুকটা, যাদের ফেসবুক আছো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ফেসবুকটাতে জয়েন করে যেও। চিরঞ্জিত মণ্ডল দেখবে এখানে 63,000 ফলোয়ার দেখাবে। ডাব্লিউবিপি স্পেশাল গাইডার বলে লেখা আছে। এখান থেকে কিন্তু নিত্য নতুন সব কিছু খবরাখবর, তুমি স্পেশাল গাইডেন্স, ঠিক আছে, ওখানে মক প্র্যাকটিস, সব কিছু তুমি কিন্তু এই ফেসবুকের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো ফেসবুকে কিন্তু ডেফিনেটলি কিন্তু ফলো করে রাখবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু সব আপডেট কিন্তু অনেক কিছু, অনেক মধ্যরাত্রেও বা কখন যখন ফেসবুক খুলি তখন কিন্তু আপডেট টুকটাক দিই দিই, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি। আর আজকের ভিডিওতে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তার আগে তোমাদেরকে বলি, তোমরা দেখো কলকাতা পুলিশের পরীক্ষার কিন্তু ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে, কিন্তু তারপরও বহুজনা বলছে স্যার পরীক্ষা ইজি টু মডারেট হলেও খারাপ মোটামুটি দিয়েছি। কিন্তু দেখো, যারা আজকে আমার কাছে পড়েছে, বা যারা আলটিমেট গাইড বুক 2.0 নিয়ে পড়েছে, বা যারা তোমার আমাদের কেপিডাব্লিউপি মক টেস্টটা নিয়েছিল, আর যারা ব্যাচের স্টুডেন্ট, তো প্রত্যেকজনের কিন্তু গড়পত্তা কেউ 60, কেউ 62, কেউ 68, কেউ 65, কেউ মানে 50-52 ভালো রেজাল্ট একটা করে রেখেছে। তো এইটুকু বলছি না যে তোমরা, তোমাদের হয়নি বলে, এইটুকু আমি তোমাদেরকে বলতে চাইছি যে যে কোনো জিনিস দেখো ফ্রিতেই যখন আমি ক্লাস করাই ইউটিউবে, সেই প্ল্যাটফর্মে ক্লাসগুলো না ফ্রিতে হলেও করবে, ঠিক আছে? এইটুকু জেনে রাখো, এত দিনের অভিজ্ঞতা। কেউ উটপাটাক, তোমরা আজকাল কি জানো, ডেকোরেশন ভালো দেখো, কেউ ডেকোরেশন দিয়ে ভালো কোশ্চেন দিচ্ছে। আরে ডেকোরেশন মানেই তার কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটি হবে এরকম না। একটা পুলিশ লেভেলের পড়াই আমি আজকে, তো কিছু তো বিশেষত্ব আলাদা আছে। তো ঠিক আছে, অভিজ্ঞতা সবার থেকে একটু আলাদা। 2013 সাল থেকে, 2013 সালে যখন এসআই হয়েছে, তারা আজকে বাবু বিভিন্ন থানার ওসি হিসাবে আছে। তো আজকে তাদের থেকে আমি শুরু করেছি আমার এই লড়াই। তো এটুকু মনে রেখো, আজকের লড়াই 2025 সাল। তো এইটুকু জেনে রেখো, আজকে আজ হাজার হাজার ছাত্রছাত্রীকে স্বপ্ন দেখাচ্ছি পুলিশ পরীক্ষার, যাতে গরিব ঘর থেকে উঠে আসা। তো তোমরাও তাদের মধ্যে একটা। তো সঠিক গাইডেন্স দাও, ডেফিনেটলি তুমি সিলেকশন পাবে। বোঝা গেল? তো চলো আজকে তোমাদের আপডেটগুলো দিই। রেজাল্ট আপডেট আজকে প্রথমে তোমাদেরকে দিচ্ছি, ভালো করে একটু শুনে নাও। ভিডিওটা কিন্তু কাটবে না, ভিডিওতে অনেক কিছু কথা বলার আছে, ঠিক আছে? যারা প্রকৃত স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য, তোমাদের দেখো ডাব্লিউবিপি রেজাল্ট, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চলি মানে বলবো না। এবং তোমরা কিন্তু দেখো, যেহেতু তোমাদের সামনে মানে মাসের দিকেই তোমাদের, যারা বুঝার বুঝে নিও, যারা তোমাদের সামনে মাসের দিক থেকেই কিন্তু তোমাদের যেহেতু মাঠ আছে, তোমাদের রেজাল্ট কিন্তু ধরে নাও এই সপ্তাহটা একটা ভালো গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আমি এইটুকু বলি ছাড়লাম, ঠিক আছে? তো মোটামুটি তোমরা এই সপ্তাহটা ভালো করে ফলো করো। এবং বড়দিন একটা মানে সবাইকে বড়দিনের শুভেচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে? তো বড়দিনের শুভেচ্ছা আমি দিয়ে দিলাম অগ্রিম। বড়দিনের প্রত্যেকজনকে তোমাদের শুভেচ্ছা, ঠিক আছে? তো প্রত্যেকজনকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাই। আর উম, তো তোমার কি বলে, তো অগ্রিম শুভেচ্ছা তোমাদেরকে দিয়ে দিলাম বড়দিনের। এবার চলো, কেপি কনস্টেবলের গ্রাউন্ড কবে নাগাদ হতে পারে তোমাদেরকে বলে দিই। পসিবিলিটি, আমি ডেফিনেটলি পসিবিলিটি বলি, কিন্তু তোমাদের আমি কথা বলবো এখন পসিবিলিটি। তো সম্ভবত, সম্ভবত লাস্ট উইক অফ জানুয়ারি, ঠিক আছে? তোমরা জানুয়ারি মাসের লাস্ট উইক ধরে চলো। এবং জানুয়ারি মাসের লাস্ট উইক ধরে চলা লাগবে না,
তার আগে অনেক কিছু খবরাখবর তুমি পেয়ে যাবে। ঠিক আছে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। আমি আর বলছি না, কিন্তু তোমরা জানুয়ারি লাস্ট উইক থেকেই ধরে চলো। ঠিক আছে? তো তোমাদের হাতে এখনো প্রায় ধরো ২০-২৫ দিন সময় আছে। তোমরা ঠিকঠাকভাবে মাঠের প্রিপারেশন নাও। ডেফিনিটলি তোমরা কিন্তু গ্রাউন্ড কভার করে যাবে। এবার যদি বলো যে স্যার লাস্ট উইকে যদি হয়, তাহলে বুঝতেই পারছো অ্যাকর্ডিং টু যেরমভাবে পুলিশের রেজাল্ট বেরোয় ১০ দিন আগে বেরোবে ধরো। কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোডের ব্যাপার আছে। তো ধরে নিতে পারো 3rd উইকের দিকে তোমাদের রেজাল্ট দেবে, 4th উইকের দিকে তোমাদের মাঠের জন্য প্রিপারেশনের জন্য ডেকে নেবে। হ্যাঁ, এবার কিন্তু তোমাদেরকে বলি, কলকাতা পুলিশে যদি ভাই এই চাকরিটা না, সত্যি কথা বলছি, ডাব্লিউবিপি থেকে অনেক, কারণ এক তো শহরে থাকার সুযোগ, এক তো অনেক স্বপ্ন এটা কলকাতা পুলিশের, অনেকজন সাদা হোয়াইট ড্রেস পরতে পারবে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কলকাতা পুলিশে থাকলে ধরো তুমি শহরে থাকবে, তো তুমি এখানে সিটি অ্যালাউন্সের একটা ব্যাপার সম্ভবত রয়েছে। তো যাই হোক, তোমাদেরকে এইটুকু বলবো, কলকাতা পুলিশ যাদের স্বপ্ন, তোমরা কিন্তু একদমই সময়টা মিস করবে না। আমি বারবার করে বলছি, তোমাদের জীবনে আমি এই জিনিসগুলো চাই। এটা এর আগের পাসিং আউট, কলকাতা পুলিশের পাসিং আউট। আমি এক সময় চাই যে এখানে প্রত্যেকজন স্টুডেন্ট যেন এইভাবে তোমরা আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, যারা আজকে আমার স্টুডেন্ট রয়েছো বা যারা আমাকে যে পড়বে মনে করো। আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনকে বলছি যে আজকে যারা আমার সাথে খাটছো, আজকে হাজার ছাত্রছাত্রী যারা আমার সাথে স্বপ্ন দেখছো, এটুকু বলবো যে একটুখানি মেহনত করো। যেভাবে ব্যাচে পড়াচ্ছি এবং যে আমাদের 25 তারিখ থেকে যে ব্যাচ শুরু হবে, সেখানে তোমরা অ্যাডমিশন নিও। আমি বলছি তোমাদের এই ১৩০ টাকা ৬৯৯ এমন কিছু যায় আসবে না, কিন্তু তোমাদের জীবনটা কিন্তু গড়ে যাবে, এইটুকু তোমাদের বলতে পারি। একটা সময় পরে এইগুলো তোমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। আর দেখো, যারা ব্রাঞ্চে পড়তে চাও, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আমার ব্রাঞ্চের স্টুডেন্ট কলকাতা পুলিশ সিলেকশন পাওয়ার পরে এখন পোস্টিং হয়ে গেছে। তো সে কি বলতে চাই, ১ মিনিট ভিডিওটা কিন্তু কাটবে না, দেখবে, তারপর বিচার করবে, তারপর তোমাদের নিজের বিচার বিবেচনা নেবে। ঠিক আছে? তো আগে সেইটা দেখো কি বলছে। আমি পার্থ দাস, এই চিরঞ্জিত স্যারের রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট। আজকে স্যার আমার আমন্ত্রণ এখানে এসছে। আমার তরফ থেকে এই স্যারকে একটা একটা উপহার আমি একটা স্যারকে ধরে দিচ্ছি। আমার তরফ থেকে এত কিছু করতে পারি, তো আগামীকাল আরও কিছু করবো স্যারের। আর অনেক ভালোবাসা। হ্যাঁ, স্যার আমাদের অনেক নিজের মতন করে মানুষ করেছে। আমি কিছুই জানতাম না, জিরো থেকে আজকে এখানে এসেছি। আমি কিছুই পারতাম না, একদম রানাঘাট ব্রাঞ্চ স্টুডেন্ট। আমি রানাঘাট ব্রাঞ্চ যুগ জিও। আমি রানাঘাট ব্রাঞ্চে আরও সবাইকে কি বলবি যারা রানাঘাট ব্রাঞ্চে পড়তে চায়, কি যারা নতুন করে রানাঘাট ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে যাও, সবাইকে বলছি আমাকে দেখে দেখো। মানে আমি কিছুই জানতাম না, তবে ওই স্যার সব কিছু জেনে শুনে আমাকে মানে সব কিছু শিখিয়ে একদম আজকে এই কলকাতা পুলিশের মতো জায়গাতে আমাকে এনেছি। সবাইকে বলছি তোমরা রানাঘাট ব্রাঞ্চে জয়েন করো, তোমরা আমার মতো এই জায়গাটা আসতে পারবে। এবং স্যারকে আমন্ত্রণ করতে অবশ্যই বলবেন না, স্যারকে আবার পাশে থেকে আমন্ত্রণ করবেন, স্যার আসবে, এটাই বলছি। আর ওর সম্বন্ধে একটা কথা বলি, মানে যখন ব্যাচে পড়তো ও কিন্তু এমনিতে খুব গরিব ঘরের ছেলে, আমি বলছি মানে খেটে খাওয়া ঘরের ছেলে, মানে যে বিরাট মেরিটোরিয়াস স্টুডেন্ট এইরকম কিছু ছিল না প্রথম থেকে, কিন্তু মনে একটা বিরাট জেদ ছিল যে আমাকে পেতে হবে। তো একটা জিনিস জেনে রাখো, যারা আজকে আমার কাছে পড়তে আসতো, এটা ওকে দেখে শেখো। বা আমি প্রত্যেকজনকে একটা কথাই বলবো যে পড়তে গেলে একটা জেদ থাকা চাই। যেরকম ও কিন্তু আর যাই হোক পড়াটা কামাই করতো না, ঠিক বলছি তাই, ও কিন্তু কন্টিনিউ রাখতো। আর কন্টিনিউ রাখলে কিন্তু অবশ্যই সিলেকশন হবে। আর তার কিন্তু আজকে চোখের সামনে দেখো, আজকে এই ড্রেসটা পরে কতটা ভালো লাগছে, তোমরা নিজের চোখে দেখো। আজকে মাত্র বেকারত্ব জীবন আর এই জীবনের মধ্যে পার্থক্য তো আছে। পার্থক্য স্যার বিষয় আছে। যখন গ্রামের লোক যারা বদনাম করতো, তারাই আজকে কি বলে, তারাই আজকে এখন দেখেছে কিরে ভালো আছে, যেচে খোঁজ নেই, যেচে খোঁজ নেই, যেচে জিজ্ঞেস করে কিরে ভালো আছে। তো এইটা কিন্তু একটা সব থেকে বড় জিনিস যে পুলিশ প্রিপারেশন ঠিকঠাক যদি নেওয়া যায়, যদি আমার কাছে ঠিকঠাক করতে পারো, তাহলে কি বলবি, তাহলে অবশ্যই সাকসেস পাবে। স্যারের যা জিনিস, স্যার যা যেটা করবে সেটা একদম করে বললে অবশ্যই সাকসেস পাবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমার পোস্টিং হচ্ছে কমব্যাট ব্যাটালিয়নে, নেক্সট আমার পোস্টিং হচ্ছে কমব্যাটে। ঠিক আছে, তবে হ্যাঁ একটা আদর্শ পুলিশ আমি তৈরি করেছি। আর এটা পুলিশ সমাজের মানে নাম আরও উন্নতির দিকে নিয়ে যাবে। তবে এখানেই ওর শেষ নয়, ওকে আরও এসআইয়ের দিকে আবার হাত ধরে এগানোর চেষ্টা করব। পরবর্তীতে যেন কেপিএসআইয়ের পাসিং আউটে আবার যেন কেপিএসআইয়ের হ্যাঁ মানে কাঁধের তারাটা যেন এখানে আমি লাগিয়ে দিতে পারি, চেষ্টা করব যেন ওর কাঁধে তারাটা লেগে যায়। ঠিক আছে, ভালো থেকো পার্থ, আর এইভাবে এগিয়ে নিয়ে যাও সমাজকে। স্যার আপনিও স্যার পুরো একদম যেরকমভাবে স্যার আমাদের এরকম করেছে, আপকামিং সবাইকে এরকম করবেন, কোনো অসুবিধা নেই। 100 বার আপনি এইভাবে স্যার একদম এখন পুলিশের সাথে আপনি দেখতে পাবেন।
আমার হাতে নিয়ে এটা তুলো। অনেক আশীর্বাদ রইল তোমাকে। না এখনো যাইনি, তবে মেয়েটার সাথে দেখা করবো, ঠিক আছে? আর এইটুকুই বলবো, এগিয়ে যাও। আর এইভাবে অবশ্যই রানাঘাট ব্রাঞ্চ কেন, যতগুলো ব্রাঞ্চ হয়েছে সব ব্রাঞ্চই আসতে পারো। যেখানে আমি আছি সেখানে চাকরি, সেখানে কোনো অসুবিধা নেই, অসুবিধা একটা জিনিস একদম মানে ই করে চলতে পারবে, তাহলে এমনি কোনো দেখতে হবে না, আর ঘুরে দেখাতে হবে না। তবে আমি রানাঘাট ব্রাঞ্চে ছিলাম একদম সবার লাস্টে, হ্যাঁ একদম লাস্ট, একদম লাস্টে, লাস্টের দিক থেকে 3 নম্বরে বসতে। লাস্টের দিকে আমি 3 নম্বরে বসতাম। আর পুরোনো ভিডিও যদি থাকে তো আমি তোমাদেরকে ওখানে দেখানে আমার ছবি আছে একদম লাস্টে, লাস্টে খুঁজলেই পাওয়া যাবে আমাকে। আজ লাস্ট বেঞ্চার হয়ে দেখিয়ে দিয়েছে যে না, চাকরি লাস্টে সিলেকশন বসলে পাওয়া চাকরি যায়। পাওয়া যায়। ঠিক আছে, অনেক ভালো লাগলো। আপনি এসছেন স্যার, অনেক খুশি হয়েছি স্যার। এটাই স্যার, অত দূরে স্যার এই ঝড় বৃষ্টি দুর্যোগই আপনি সেই প্রথম থেকে এসছেন স্যার, রাত তা তুই দেখেছিস, মানে এটাই স্যার আরও ভালো লাগলো স্যার। আজকে সত্যি আমি তোর জন্য এসেছি, কারণ আমি মনে করি যে তুই যদি দেখ আজকে মাসিমাও আসতে পারবি। হ্যাঁ, আজকে এই এত দুর্যোগের মধ্যে আমি মনে করি যে হ্যাঁ ভাই ডেকেছে, তোর খারাপ লাগবে, তোর একাকিত্ব মনে হবে। তা চলো একাকিত্ব ফিল, একজন শিক্ষক হিসেবে কী করে একাকিত্ব ফিলটাকে বন্ধ করি, ওর একাকিত্ব ফিল যাতে না হয় সেই জন্য আমি এসেছি। আর আজকে আমি আমার মনে করি যে সেরা সম্মানটুকু আমাকে দিয়েছে, আর এটাই শিক্ষক হিসেবে আমার বড় পাওয়া। এবার একটু টিকিটা তো দেখতে পেলে পার্থ আমার স্টুডেন্ট, আমার রানাঘাট ব্রাঞ্চের স্টুডেন্ট। আজকে এইটুকু তোমাদেরকে বলতে পারি, চিরঞ্জিত স্যারের পুলিশ সিলেকশন যদি দেখাতে লাগি না, তো তোমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলছি যে আজকে যারা আমার কাছে মনে করছো যে স্যার পড়বো, তোমাদের এই মহা শিবাজি ব্যাচে কিন্তু অ্যাডমিশন কিন্তু প্রত্যেকজন নিয়ে নিও। যে ভিডিও দেখছো দেখো, এইটুকু বলছি। আজকে তোমাকে আজকাল ছেলেমেয়ের মধ্যে কি হয়েছে, কেউ গ্রুপবাজি করে, অর্থাৎ গ্রুপের মধ্যে কেউ কোনো কিছু বলে, আরে ভাই তুমি কি করে জানলে যে কোনো গ্রুপে, ধরো কোনো গ্রুপে আমার ভালো বলছে, কোনো গ্রুপে আমার সমালোচনা করবে। আবার এইরকম বলে না, প্রত্যেকটা টিচারেরই, কিন্তু তুমি গ্রুপ দেখে পড়াশোনা করতে যেও না, চাকরি তোমাকে পেতে হবে। আজকে তোমার কি মনে হয় এইগুলো কি ছেলে মানুষই, মানে এই জিনিসগুলো কি ছেলে মানুষই নাকি? কই কই এগুলো যেভাবে দাঁড়িয়ে যাক দেখি তো। একটা মানুষ চাকরি পেয়ে গেলে না কারো পায়ে হাত দিয়ে প্রণাম করে না, আর একটা মানুষ চাকরি পেয়ে যাওয়ার পরে কারো, তোমার কি মনে হয় যে কেউ গিয়ে দূরে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলবে? অত সস্তা নয়। তো এইটুকু জেনে রেখো, বিচার বিবেচনা করো। চিরঞ্জিত স্যারের সিলেকশন দেখো, এর আগের বছরও কিন্তু 240 প্লাস সিলেকশন কলকাতা পুলিশে পাইয়েছি, বোঝা গেল? এবছরও 500 প্লাস টার্গেট নিয়ে চলছি। তো সেই জন্য বলছি যে যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট হবে, তাহলে এইটুকু বলতে পারি, মা বাবাকে বলে দাও যে তোমার দায়িত্ব নিয়েছি, ঠিক আছে? আর আমি চিরঞ্জিত স্যার গল্পের গরুকে গাছে তুলি না। আজকে তোমাদের কমন পাইয়েছি, বুক ঠুকে বলতে পেরেছি যে হ্যাঁ ভাই কমন পাইয়েছি, বোঝা গেল? আজকে কমন পাইয়েছি, যারা আজকে কমন পেয়েছে তারা নিজেরাই এসে বলছে স্যার 75-76 অব্দি হ্যাঁ অ্যান্সার পারতাম, হয়তো কম পারিনি, কিন্তু 80 প্লাস কমন দিয়েছি। তো সেই জন্য সব থেকে ভালো লাগে এটাই, যে একটা কম্পিটিটিভ লাইনে দাঁড়িয়ে এসেও দেখো সেম তো কমন হয় না, হুবাহু, মানে যেটা ধরো 5-10 সেটা 20-25 দিয়ে এসেছে, কিন্তু তুমি তো করে তো আসতে পারবে না যে স্যার। তো সেই জন্য তোমাদের বলছি, কলকাতা পুলিশে পূর্ণ দায়িত্ব নিচ্ছি। যদি কারো মনে হয়, যারা বিশ্বাস হয়, এই ব্যাচটাতে অনলাইনে অফলাইনে দুটোই তুমি ভরতে পারবে, ঠিক আছে? অনলাইনের অ্যাডমিশন ফি মাত্র 699। তোমরা জানো আমাদের কিন্তু মাসিক মূল্য আমরা বাড়াই না, 130। আর তোমরা জানো যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কিন্তু একটু পেঁচাচ্ছে। তো সেই জন্য তোমাদের বলছি, কেপি মেন, ডাব্লিউবিপি আপকামিং, গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি জিডি, এই সবাই তোমরা এই ব্যাচে কিন্তু পড়তে পারবে, ঠিক আছে? ব্যাচের একবার ডিটেলসটা একটু দেখে নাও, কিভাবে কি ক্লাস হয়, কি কি সুবিধা পাবে দেখো। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে ক্লাস, প্রতিটা ক্লাস গুগল মিট তুমি কথা বলতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট। প্রত্যেকটা ক্লাস বেসিক টু অ্যাডভান্স ক্লাস হবে এবার, কারণ তোমরা দেখেছো আর বাবু আগেকার মতো কিন্তু সে চিরাচরিত প্যাটার্নে গেলে কিন্তু হবে না। ওই জন্য কেপির কিন্তু মানকে উন্নয়ন করা হচ্ছে, বোঝা গেল? কারণ তোমাদের কিন্তু এখন অ্যাডভান্স অ্যালজেব্রা, অ্যাডভান্স সবকিছু দিচ্ছে, জিওমেট্রি দিচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমাদের এই ব্যাচ থেকে এরপরে পরীক্ষাতে আর তোমাকে বলতে হবে না যে স্যার স্যার এইটা আউট অফ সিলেবাস এসছে। তো যেটা আউট অফ সিলেবাস সেটাও আমি তোমাদের করাবো, বোঝা গেল? তো তোমাদের বেসিক টু অ্যাডভান্স আমি তোমাদের করাবো, সেটা ম্যাথই হোক, সেটা জিকেই হোক, সেটা জিআই হোক, সেটা আমাদের যে যে টিচার আছে আমরা তাদের সঙ্গে অলরেডি, তারা তো ডাব্লিউবিসিএস এর টিচার, তো সেই জন্য আমরা অলরেডি তাদেরকে এই বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া আছে। 25 তারিখে যেন ক্লাস মিস না যায়। ফার্স্ট ক্লাসের আগে
প্রত্যেকজন জয়েন কর, যে যেখান থেকে পারছিস। বন্ধু বান্ধবের কথা শুনিস না, যদি শুনতে হয় তো সাকসেস দেখ, চিরঞ্জিত স্যারের কথা শোন। বোঝা গেল? এইটুকু বলতে পারি যে একটা সময় তোর মাথায় যখন টুপি উঠবে আর তোর কাঁধে যখন কেপি লেখা থাকবে না, এইখানটা কেপি লেখা থাকবে, তখন তোর ওই পাশের বন্ধু বান্ধবী তোকে কথা বলতে যাবে না। এইটুকু জেনে রাখিস, তোর ভালোটা তোকে বুঝতে হবে। বোঝা গেল? যদি চিরঞ্জিত স্যার বেস্ট হয় তাহলে এইটুকু বলছি, মা বাবাকে বলে দে আমি দায়িত্ব নিচ্ছি। বোঝা গেল? আজকে কত ছেলে মেয়ে কত ভালো পরীক্ষা দিয়ে এসছে। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিস সেট এবং পিডিএফ আকারে পেয়ে যাবে। রবিবার বৃহস্পতিবার ফুল মক টেস্ট রেখেছি, পিডিএফ আকারে পেয়ে যাবে। এবং তারপরে তার ডাউট ক্লিয়ারিং, এটা একটা বেস্ট জায়গা যে তোমাদের প্রত্যেকটা জায়গায় ডাউট থাকলে ক্লিয়ারিং করা যাবে। ঠিক আছে? ডাউট ক্লিয়ারিং এ ক্লাস হবে আলাদা। এই যে নাম্বার দুটো দেখতে পাচ্ছ, 7001496841, আর এইটা অবশ্যই এখনই যোগাযোগ করো। সিটের সংখ্যা 100টাই রাখা হয়েছে, অলরেডি প্রায় 70-80টা পূর্ণ। তো যারা মনে করছো যে স্যার পড়বো, আমি এটুকু বলবো তোমরা কিন্তু দেরি করো না। ঠিক আছে? কারণ দেরি করলে আমি কিন্তু তোমাকে ব্যাচে নিতে পারবো না। আর যারা মনে করছো স্যার আমি রানাঘাটে পড়বো, তোমরা দেখলে রানাঘাটের স্টুডেন্ট, আজকে যদি মনে করো রানাঘাটে পড়বো, তাহলে বাঁকুড়া, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, কাটোয়া, বোলপুর, বারাসাত। এই বারাসাত কিন্তু এটা কিন্তু আমাদের স্টেশন বারাসাত। ঠিক আছে? আমাদের বারাসাত স্টেশনের কাছেই কিন্তু পড়ানো হবে। ঠিক আছে? আর বোলপুর এটাও স্টেশনের নিকট। এবার বারাসাত এটা কিন্তু বাস স্ট্যান্ডের কাছেও একটা জায়গা দেখা হয়েছে, স্টেশনের কাছে। তোমরা ভর্তি হয়ে যাও, তোমাদের যাতে সুবিধা হয় আমরা সেখানটা করে দেবো। ঠিক আছে? জানুয়ারি মাসের 15 তারিখ থেকে কিন্তু ব্রাঞ্চে শুরু হচ্ছে। আর জানুয়ারি মাসের ব্রাঞ্চে ভর্তি হওয়ার আগে, মানে ব্রাঞ্চে যারা পড়বে তোমাদেরকেও এখন কিন্তু আমরা অনলাইনে ভরে নেবো। যারা এমনি ভর্তি হতে চাইছো তোমরা যোগাযোগ করো, 500 টাকা মতো, ওই যেটা ওই 699 টাকা মতো পেমেন্ট করে রেখো, আর বাকিটা তুমি ব্রাঞ্চে এসে দিয়ে দেবে। একটু যোগাযোগ করে নিও ব্রাঞ্চের জন্য। আর যারা অনলাইনে পড়বে তোমরা কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করো। ঠিক আছে? তো তোমাদেরকে কি বললাম আবারও একবার বলে দিচ্ছি, যে সিলেকশন দেখো ভাই, লোকের কথা নয়। কারণ তুমি যার কথা শুনছো, তুমি কি করে জানলে যে সে বিরাট বড় হিক্কার, বিরাট বড় দিকপাল? হতে পারে যে সেও তোমাকে রং প্রসেসে চালনা করছে। একটা সময় পরে যেন এরকম না হয় যে একটা সময় পরে আবারও পুনরায় ছাত্রছাত্রীরা এরকম ভাবে দিনের শেষে ছবি তুলছে, আর তখন তুমি সেই ছবিগুলো দেখে তুমি লাইক দিচ্ছ, যেন এই দিনটা তোমার না হয়। কারণ এইগুলো না, এইটুকু জেনে রাখো, এটা একদিন, আজকে এরা বিভিন্ন জায়গায় পোস্টিংরত, এরা আজকে বিভিন্ন জায়গায় কর্মরত। আজকে এক সময় এ প্রচুর মেহনত করেছি এদের জন্য। আজকে দেখো মেহনত করেছি বলে আজকে আমাকেও আমার জীবনের সর্বোচ্চ সম্মানটা দিয়েছে। আজকে একজন টিচার হিসাবে যে এদের মিডিলে ঢুকে যে আমি এতগুলো পুলিশের মধ্যে যে একজন সিভিলিয়ান হয়ে ঢুকে যে ছবি তুলতে পারছি, এই যে এই স্টুডেন্টটা যে আমাকে নিয়ে এইরকম ভাবে ছবি তুলছে, যে চিরঞ্জিত স্যারের সঙ্গে ছবি, তো এইটা না সব থেকে বড় পাওনা। এবং তোমাদের কাছেও এক সময় আমি মনে করি যে তোমাদের কাছেও কিন্তু এইরকম পাওনা হবো। বোঝা গেল? তো প্রত্যেক জনকে বলছি যে চিরঞ্জিত স্যারকে যদি বিশ্বাস করো, আমি তোমার দায়িত্ব নিয়ে বলছি যে মহা শিবাজি তোমাদের জন্য বেস্ট ব্যাচ হতে চলেছে। আর যাদের, হ্যাঁ, আর যাদের ডাব্লিউবিপি এসআই রয়েছে তোমাদেরকেও বলি, তোমাদেরও কিন্তু ডাব্লিউবিপি এসআই এক্সামটা কিন্তু একটু পেছাতে চলেছে। তো সেই জন্য কিন্তু তোমাদের বলছি এখনো সময় আছে, যদি পারো। আজকেও লোকে ভর্তি হচ্ছে, তো যদি মনে করো ভর্তি হব, একসাথে প্রায় 80টা নোট এবং তার সাথে সমস্ত রেকর্ডিং ক্লাস একসাথে দিয়ে দেবো, এবং তারপরে এখন থেকে কন্টিনিউ চলবে। ঠিক আছে? তো এটাই বলছিলাম যে তোমাদের তো আপডেট দিয়ে দিলাম যে তোমাদের লাস্ট উইক অফ, কি বললাম, আর লাস্ট উইক অফ জানুয়ারি ধরে চলো। আর তোমাদের কি বলবো, বড়দিনের শুভেচ্ছাটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে? এবার তোমরা যারা বোঝার তারা বুঝে নিও, প্রত্যেকজনকে বড়দিনের শুভেচ্ছা। কারণ বড়দিন থেকেই কিন্তু আমাদের নতুন ব্যাচও স্টার্ট হচ্ছে। অল দ্য বেস্ট সকলকে, সকলে ভর্তি হয়ে যেও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।